প্রিয় বান্দা, যাকে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ঘুরাইয়া বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ সিঁড়ি লাগাইয়া মসজিদে আকসা ঘুরাইয়া গো, যেই মসজিদে আকসা নিয়া ফিলিস্তিনের মুসলমানরা মরতেছে রে বাবা, যেই মসজিদে আকসা নিয়া আজকে গাজার মুসলমানরা শহীদ হইতেছে, ইসরায়েলেরা মুসলমানদেরকে মারতেছে, আল্লাহর নবীকে সেখানে নিয়ে সিঁড়ি লাগাইয়া যখন মেরাজে নিয়ে গেলেন, আল্লাহ জান্নাত জাহান্নাম দেখায়া আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়া যখন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন, 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে মুসা পয়গম্বরের কাছে চলে আসলেন। একবার দুইবার নয়, মুসা পয়গম্বরের কাছে আল্লাহর নবীকে 9 বার পর্যন্ত পাঠিয়ে দিলেন। কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী বলে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসে, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে। এই তরজমার মধ্যে গোটা বিশ্বের মুসলমান যারা আছি আমরা কিন্তু এখানের মধ্যে একটাই পড়ে গেছি রে বাবা, অনুসরণ অনুকরণ কি? কয়েকটা ব্যাখ্যা আনছেন। অনুসরণ হলো নবীজির সুন্নত পরিপূর্ণভাবে একজন মুসলমানদের মধ্যে থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন? নবী ভালোবাসা উম্মতের মধ্যে থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন? নবীর ভালোবাসা যদি উম্মতের মধ্যে হয়, হে যুবক ভাই, মুরব্বী বাজান, খাইরগাঁও এলাকার যুবক ভাই, আমার মা বোনেরা কোনো দিকে নজর নাই, যেই যুবকের অন্তরে নবীর মহব্বত থাকে রে যুবক, যেই উম্মতের ভিতরে, যেই উম্মতের কাছে থাকে নবীর মহব্বত, তার মধ্যে অবশ্যই থাকবে নবীর সুন্নাত, ঠিক না? তার মধ্যে থাকবে নবীর সুন্নাত, নবীর মহব্বত। যারা প্রতিদিন যারা দুরূদ পড়ে, নবীর নামে যারা দুরূদ পড়ে, নবীর মহব্বত তার অন্তরে আছে, ঠিক কিনা? এ বন্ধু, মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা কইতেছে, আল্লাহর সাথে কথা কয়, কথার প্রারম্ভে আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, আমার নবীর নামে তুমি দুরূদ পড়ো, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তুমি দুরূদ পড়ো। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, প্রভু, মুহাম্মদ আমাকে ডাক। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, আমার নবীর নামে দুরূদ পড়। যদি আমার নবীর নামে দুরূদ পড়স, তাহলে মুসা রে, আমি আল্লাহ তোর ডিমান্ড কিন্তু বাড়ায়া দেব। মুসা পয়গম্বর ডাক দিয়ে কয়, প্রভু, দুরূদ পড়লাম 1000 বার, এবার বলুন তো দেখি আপনার ওই নবী মহব্বতের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কেডা? আল্লাহ এবার ডাক দিয়ে কয়, মুসা রে, তুই আমার নবীকে চিনবে না। মুসা, তোমার নাম হলো, তোমার কালিমার সাথে আমি আল্লাহ মিলাই দিলাম মুসা কালিমুল্লাহ, আর আমার নবীর কালিমার সাথে মিলাই দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নবীর নামে দুরূদ পড়লে আমি তোমার ডিমান্ড বাড়িয়ে দেব। নবীর নামে দুরূদ পড়া হয়েছে রে বাবা 1000 বার। মুসা পয়গম্বর অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে, কোন দিন আল্লাহ আমার ডিমান্ড বাড়াইবে। আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, মুসা রে, আমি তোমার ডিমান্ড বাড়াইয়া দেব। আল্লাহ বলেন কি বলেন নাই? মুসা, তোমার সম্মান বাড়াইয়া দেব। মুসা তো অপেক্ষায় 3200 বছর পরে আল্লাহ যখন আপনার আমার নবীকে মেরাজে নিয়ে গেলেন, আল্লাহ কোরআনে বলেছেন
সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী যাকে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ঘুরাইয়া বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ সিঁড়ি লাগাইয়া মসজিদে আকসা ঘুরাইয়া গো, যেই মসজিদে আকসা নিয়া ফিলিস্তিনের মুসলমানরা মরতেছে রে বাবা, যেই মসজিদে আকসা নিয়া আজকে গাজার মুসলমানরা শহীদ হইতেছে, ইসরায়েলেরা মুসলমানদেরকে মারতেছে, আল্লাহর নবীকে সেখানে নিয়ে সিঁড়ি লাগাইয়া যখন মেরাজে নিয়ে গেলেন, আল্লাহ জান্নাত জাহান্নাম দেখায়া আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়া যখন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন, 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে মুসা পয়গম্বরের কাছে চলে আসলেন। একবার দুইবার নয়, মুসা পয়গম্বরের কাছে আল্লাহর নবীকে 9 বার পর্যন্ত পাঠিয়ে দিলেন। আল্লাহ বললেন, মুসা আমি যে বলছিলাম আমার নবীর উপরে দুরূদ পড়ো, তোমার দিমান আমি আল্লাহ বাড়ায়া দিব। দেখো ওই যে আমি আল্লাহ 3200 বছর আগে বলছিলাম, আজকে আমার নবীরে মেরাজে নিয়ে আসলাম, সবার সাথে দেখা করাইলাম 1 বার, আর তুমি মুসার সাথে দেখা করাইলাম 9 বার। আল্লাহু আকবার। আপনার আমার নবী মুসা পয়গম্বরের সাথে যখন দেখা হয়, মুসা ডাক দিয়া কয়, নবী গো আপনার টুটটা কেন গো নবী ফাটা? আপনার টুটের মধ্যে রক্তের দাগ দেখা যায়। এতটুকু বলার পরে বন্ধু আপনার আমার নবী চোখের পানি টেনে দিয়ে কান্দে, ডাক দিয়া কই, মুসা রে কিছুদিন আগে গেছিলাম রে মুসা তায়েফের জমিনে, তায়েফে যাওয়া মাত্রই তায়েফে লোকেরা ছোট ছোট বাচ্চা আমার পিছে লেলিয়ে দেয়, ইটের কঙ্কুর গুলো আমার উপরে মারে, আমার উপরে পাথর মারি। একটা যুবক ছেলে আসি আমার কাছে ডাক দিয়ে কে, মুহাম্মদ তুমি নাকি ইসলামের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও। এতটুকু বলি আরে মুসা ওই যুবকটা আমার টুটের মধ্যে একটা ঘুষি বাইরা দে, এই টুটটা ফাটিয়ে রক্ত গুলা পড়ে আমার নবীকে মারতে মারতে 3 বার পর্যন্ত বেহুশ করে দেয় রে বাবা। ইসলাম এমনি আসে নাই রে, নবীর রক্ত জড়াইয়া ইসলাম এসেছে, খেলা ধরে করে। আপনার আমার নবী কান্দে আর কি, মুসা 3 বার পর্যন্ত মাকে মারিয়া বেহুশ করা হলো। ওই জায়গা ছিল একজন মহিলার। যখন বিকাল হয়ে গেল আসরের পূর্ব মুহূর্তে আমাকে আবার যুবকেরা উঠাইছে মারার জন্য, আবার আমাকে মারবি। একজন মহিলা এমন জোরে চিৎকার দিয়া বলে, যুবকেরা আমি দেখতেছি সকাল থেকে তোমরা এই যুবকটারে মারতেছ, আমি তারে চিনি না, শুনেছি তার নাম কি মুহাম্মদ, ওইটারে তোমরা সকাল থেকেই পিঠাও। যেই জায়গার মধ্যে পিটাইতেছ ওই জায়গা কিন্তু তোমাদের বাপ দাদার না আমার জায়গা, আর যদি একটা বার ওই যুবকটারে তোমরা হাত লাগাও আস্ত একটারও ছেড়ে দেব না। নবী আমার কথা বলতে পারে না,
চোখের পাতা মেলতে পারে না, একটুখানি মহিলার দিকে চাতা খায়া ডাক দিয়া গো মা গো, জানি না গো মা তোমার কপালে হেদায়েত আছে কিনা গো মা, তবে আমি যদি কিয়ামতের দিন তোমার সাক্ষাৎ পাই, আমার মা আমেনার সাথে যেন তোমার হাসর হবে। বন্ধুগণ আমার, নবী আমার কান্দে, রক্তগুলা পায়ের মধ্যে জমা হয়ে গেছে। পাথর ডাক দিয়া কয় নবী গো, আপনি অনুমতি দেন আমরা পাহাড় গুলা একত্রিত হইয়া তায়েফের সমস্ত মানুষদেরকে যেন মাটির সাথে মিশিয়ে দেই। নবী আমার এরপরে বলে না না, আল্লাহ তোমাকে রাহমাতাল লিল হিসাবে পাঠিয়েছে। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ পাহাড় না, আমার উম্মতদেরকে ধ্বংস করতে পারবি না, আমার আল্লাহ আমাকে রহমত হিসেবে পাঠিয়েছে। বন্ধুগণ আমার, পাথর ও কান্দে। আল্লাহ পাক কিন্তু জাহান্নামে দুইটা জিনিস জ্বালাইবেন। জাহান্নামের আগুন হবে মানুষ এবং পাথর দিয়া। আল্লাহ নিজেই বলতেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। এই পাথর কান্দে, পাহাড় কান্দে। এমন সময়ে আরেকটা বেউস ছেলে দৌড়িয়া আসিয়া নবীজির গায়ের মধ্যে জড়াইয়া বুকের মধ্যে নিয়ে কান্দে। রে বন্ধু, কোরআনে কিন্তু সাহাবীদের কথা আছে, নাম নাই, কিন্তু ওই ছেলেটার নাম আল্লাহ কোরআনে দিয়েছে। নবীজির সফর সঙ্গী ছিল হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। নবীজির পালক পুত্র। নবীরে যখন মারে কাফিরেরা, যায়েদ গিয়া ওই সমস্ত যুবকদের পায়ের মধ্যে এইভাবে জড়াইয়া কয়, যুবকরা রে, আমার নবীরে তোরা আঘাত করিস না। আমার নবীর মাও নাই, কিন্তু বাবাও নাই, আমার নবীর দুনিয়াতে কেউ নাই। এইভাবে কাঁদিয়া কাঁদিয়া যখন বলে, যায়েদের মাথার মধ্যে এমন জোরে একটা বাড়ি মারলো, যায়েদ অজ্ঞান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই যায়েদের নামটা কোরআনে আনছেন। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়া তারাও যাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিন। সাহাবীর নাম নাই, সাহাবীদের কথা আছে কোরআনে, কিন্তু যায়েদের নামটা আল্লাহ কোরআনে আনছেন। আল্লাহু আকবার বলেন। তায়েফের ময়দানে নবী রক্ত জড়াইছে। এ যুবক, আজকে কত সিনেমা দেখিয়া কান্দো, কত নারীর প্রেমে পড়িয়া কান্দো। আজকে নবীর মোহব্বত নিয়ে যদি এক ফুটা চোখের পানি ফেলে দিতে পারো, মনে রাখিও গুনাহ করতে লাগে 60 বছর 70 বছর, আর নবীর মোহব্বত নিয়ে এক সিটা পানি বাইর হবে তো 70 বছরের গুনাহ মাফ করে দিতে লাগে মাওলার এক সেকেন্ড। ওয়াজ মাহফিল আজকে কি দেব আপনাদের উপহার? আসো, উলামায়ে কেরামদের কথা শুনো, চোখের পানি ফালাও, আর নবীর মোহব্বত অন্তরে ঢুকা। বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম শুধু যায়েদ নয়, নবীর জন্য তো এমন পাগল ছিলেন, যার কারণে আল্লাহ নিজেই বলছেন যে ওই সাহাবায়ে কেরামদের জীবনীকে ফলো করো, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, তবেই তোমাদের ঈমান পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা
নবীর মহব্বত নিয়ে যারা মদিনায় গেছে জিগাইবে যে ওই সবুজ গম্বুজের দিকে তাকাইলে আল্লাহু আকবার, আর বাংলাদেশে আসার কোনো চিন্তা থাকে না, ঠিক কিনা বাবা? আল্লাহু আকবার। যখন কাবাগর বাইতুল্লাহ তাওয়াফ করবেন দুনিয়ার কথা মনে থাকে না বাবা। এই জন্য একজন কবি বলছেন, হারা গুম্বাদ যদি খোগে জামানা ভুল যাওগে, আগর কাবা কো যাওগে, তু আনা ভুল যাওগে। হারা গুম্বাদ যদি খোগে জামানা ভুল যাওগে, আগর কাবা কো যাওগে, তু আনা ভুল যাওগে। জিরে বলি মারহাবা। আল্লাহ বলছে ইমানদারেরা ইমান আনো তাদের মতো যেভাবে ইমান আনছে মানুষেরা। এখানে মানুষেরা বলতে সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, দেখুন সাহাবায়ে কেরামদের নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল, সাহাবায়ে কেরামদের নবীর প্রতি কেমন মহব্বত ছিল। যেমন তবুকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন যে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। আমার সাহাবায়ে কেরাম, তোমরা কে কোথায় আছো, কে কোথায় আছো, তবুকের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো, আর যার যতটুকু মাল আছে তা থেকে কিছু সদকা করো। একজন মহিলা আল্লাহ নবীর দরবারে আসলেন, কুলের একটা বাচ্চা, দুধের বাচ্চা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলেন, ও মহিলা তুমি কেন আসলা? মহিলা তখন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যখন বলেছেন কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন টিকতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যার যে মাল আছে তা থেকে কিছু সদকা করতে হবে। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য সাহাবায়ে কেরামদের বলেছেন, এরা সবাই নাম লিখিয়ে নিয়েছে। লক্ষাধিক সাহাবায়ে কেরাম নাম লেখাইলো। নবী গো আমি কিন্তু টিকতে পারি নাই, আমার দিলের ভিতরে আশা, আমার তো মাল নাই, আমার লোক নাই, আমার স্বামী ছিল অন্য একটা যুদ্ধে, আমার স্বামী শহীদ হয়ে গেল, আমার একটা ভাই ছিল, আমার ভাইটা অন্য একটা যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার তো লোক নাই, আমার তো মাল নাই, এই যে আপনার মহব্বত নিয়া তাবুকের যুদ্ধে নেওয়ার জন্য হাদিয়া হিসেবে আমার ছেলেটারে আপনার কাছে নিয়ে আসলাম। হুজুর আপনি আমার আবদারটা গ্রহণ করুন, আমার ছেলেকে আপনার সাথে যুদ্ধে নিয়ে যান। আল্লাহ নবী মহিলা গো, দুধের বাচ্চা দিয়ে আমি কি করব? যুদ্ধের ময়দানে তরবারি উঠাইতে পারবে না, ডাল উঠাইতে পারবে না। যুদ্ধের মধ্যে এমন যুবকের প্রয়োজন যেই যুবকটা তরবারি উঠাইতে পারে, ডাল উঠাইতে পারে, অন্যত্র কাফিরদের মোকাবেলা করতে পারে। তোমার ছেলে তো ওইগুলো করতে পারবে না, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, যাও আল্লাহ তোমাকে বিনিময়ে সওয়াব দিয়ে দিবে, যাও তুমি চলে যাও। মহিলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে সান্ত্বনা দিয়েন না গো নবী। চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, নবী গো আপনি আমাকে সান্ত্বনা দিয়েন না, আমার ছেলে কিন্তু যুদ্ধের ময়দানে গেলে তরবারি উঠাইতে পারবে না, ডাল উঠাইতে পারবে না, কিন্তু আমার ছেলেকে আমি এমন ট্রেনিং দিয়েছি গো হুজুর, আপনি যদি যুদ্ধের ময়দানে চলে যান, কাফিররা যখন আপনার উপরে আক্রমণ করতে আসবে, আক্রমণ করলে তীরগুলো আপনার উপরে আমার ছেলে পড়তে দিবে না, আপনার উপরে ডাল হইয়া আমার ছেলে এইভাবে আপনার পিঠের উপরে পিঠ লাগাইয়া ডাল স্বরূপ হইয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আঘাত করবে, আমার ছেলের হাত কাটা যাবে, আপনাকে আঘাত করলে আমার ছেলের পা কাটা যাবে, প্রয়োজনে আমার ছেলের যতক্ষণ নিঃশ্বাস আছে গো আমি তার এমন ট্রেনিং দিয়েছি, আমার ছেলে জীবিত অবস্থায় আপনার গায়ে একটা তীরের আঘাত লাগতে দিবে না। আমার এমন ছিলেন সবাই
তাবুকের যুদ্ধ কিন্তু হয় নাই। আল্লাহর নবী ফিরে আসবে, ডাক দিয়া বললেন তাবুকের যুদ্ধের মধ্যে আমার একজন সাহাবী, ওই সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। তিনি অংশগ্রহণ করতে পারেন নাই তাবুকের যুদ্ধে। 3 দল লোক তারা কিন্তু অংশগ্রহণ করতে পারেন নাই। একদল হলো মুনাফিক, আরেক দল হলো কোনো কারণবশত যেতে পারে নাই, আরেক দল হলো অলসতার কারণে অংশগ্রহণ করতে পারে নাই। মুনাফিকরা তারা নবী তো যুদ্ধ থেকে ফিরে আসবেন, মুনাফিকরা তারা মাশওয়ারা করে নিল নবীকে কোন একটা অজুহাত দেখিয়ে তারা বিদায় নিয়ে নিবে। কিন্তু মুমিন যারা তাদের অন্তরে তো নবীর মহব্বত আছে না নাই রে বাবা? আরে জোরে কোন আছে না নাই? হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী, তিনি তো মনে মনে এমন ভাবে চিন্তা করতেছেন আমি তো যুদ্ধে যেতে পারলাম না, তবুকে যুদ্ধে যাওয়ার আগে আল্লাহ আমাকে নিজেই বর্ণনা করেন, আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানায় দিলেন। আমি 2টা উট এমন ভাবে লালন পালন করেছি, ইচ্ছা ছিল একটা রাসূলকে হাদিয়া দিব, একটা আমি নিজে সওয়ারি হিসেবে ব্যবহার করব, কিন্তু যুদ্ধে যেতে পারলাম না কোনো কারণবশত, অলসতার কারণে। এখন যদি নবী আসিয়া আমাকে যদি বলে ওরে কাব ইবনে মালিক কেন রে যুদ্ধের ময়দানে কেন অংশগ্রহণ করতে পারলে না, এই ব্যথাটুকু আমি সহ্য করতে পারবো না। এই জন্য তিনি বলেন মদিনা এত বড় শহর, এত বড় শহর, কিন্তু আমার কাছে লাগে যেন আমি পা রাখার জায়গা নাই। মদিনাটা আমার কাছে সংকীর্ণ হয়ে গেল, আমার কাছে ছোট হয়ে গেল, আমি যেন চলতে পারি না। কিন্তু নবীর মহব্বত আমার অন্তরে। এই অবস্থায় যদি আমি মারা যাই, নবী আমার জানাজার নামাজ পড়াবে না, আবু বকর আমার জানাজার নামাজে থাকবে না, উমর আমার জানাজার নামাজে থাকবে না, আমার জানাজার নামাজে আলী থাকবে না, আমার জানাজার নামাজে উসমান থাকবে না, আমার জানাজার নামাজে আলী থাকবে না। দিলের ভিতরে ভয়। কিন্তু রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোনটা মুনাফিক কোনটা মুমিন আল্লাহ জানেন কি জানেন না? নবী আমার তাবুকে যুদ্ধ হইল না, তাবুকের প্রান্তরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন কেন আমার কাব ইবনে মালিক আসলো না? একজন সাহাবী ডাক দিয়ে বলে হুজুর মনে হয় দুনিয়ার লোভে পড়ে গেছে, এই জন্য আসতে পারে নাই। কিন্তু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কাব ইবনে মালিক দুনিয়ার কোনো মায়ায় পড়ে নাই, মনে হয় কোনো কারণবশত আসতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসা মাত্রই এই মুহূর্তে আল্লাহ কুরআনের আয়াত নাযিল করে দিলেন।